আসসালামু আলাইকুম। এই দেখুন, আম কেটে ফেলেছি কাশ্মীরি আচার করার জন্যে। আর এই যে কাটতেছি আচার, ছেলে মেয়ে খাবে, ওদের জন্যই কষ্ট করা। আমার 4 ছেলে মেয়ে মজা করে খাবে। আসলে এখন বুঝি আমার আম্মু যে কষ্ট করে আচার তৈরি করতো আমাদের জন্য, কেন। এটা তো একটা আনন্দ আছে, যদিও খুব কষ্ট হচ্ছে। আর আমগুলা মাশাল্লাহ ভালোই পাইছি। এই যে আটি, পুরো আটি শক্ত। এখন এভাবে করে, যেভাবে করে করে কেটে নিব। আমি একটু ছোট করতেছি। আমার আম্মু যেটা করতো A to Z এরকম বড় বড় ফালি ফালি করতো কাশ্মীরি আচারের জন্য, কিন্তু আমি ইচ্ছা করে একটু ছোট করতেছি। কারণ হচ্ছে যে, ছোট করার কারণ যে সবাই আমরা যখন একটু অবসরে বসে বসে খাই, অত বড় টুকরা না খেয়ে একটা ছোট একটা টুকরা মুখে দিলাম, বেশ ভালো লাগবে। এটা আবার আপনারা কিপটামো মনে করিয়েন না। আসল কথা, আম এক একটা কাটতে যে কি কষ্ট হচ্ছে, এদিক দিয়ে যখন কাটতেছি এত কষ্ট হচ্ছে। দুপুর হয়ে গেছে, জোহরের আজান দিয়ে দিছে। উঠছি অনেক সকালে, সকাল থেকে মোটামুটি কিছু কিছু কাজ করতেছি। আজকে অনেক বৃষ্টি ছিল, তার মধ্যে বজ্রপাতের শব্দ। ভালো একটা দিন, আল্লাহর রহমত, ঠান্ডা ঠান্ডা একটা দিন। দেখুন, দেখছেন, দেখে বুঝতে পারতেছেন হয়তো বা কাটতে কত কষ্ট হচ্ছে। আল্লাহ রহম করো। এই যাই হোক, ছোটোখাটো ভিডিওটা এই পর্যন্ত। আবার আচার তৈরি করার সময় ইনশাল্লাহ করে দেখাবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমের কাশ্মীরি আচার, এই যে সেদিন আমগুলো কেটে নিয়েছিলাম, ওটা একটা ভিডিও আছে, কিন্তু আবার এই ভিডিওটা শুরু করছি। এই যে আমগুলো কেটে নিয়ে তারপরে লবণ পানিতে 2 টেবিল চামচ পানি লবণ নিয়েছিলাম, 1 লিটারের মতো পানি। তারপর ওটার মধ্যে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখার পরে সারা রাত ফ্যানের নিচে ঝরিয়ে নিয়েছি। এখন এখানে সিরকার মধ্যে চিনি 3 কাপ দিছি, 3 কাপ চিনি। আর আমের পরিমাণ হচ্ছে মোটামুটি 1.5 কেজি। আর যে লম্বা সাইজের আমগুলো আছে না, সে লম্বা সাইজের আম। আর এখন এই যে চিনি 3 কাপ, 1 কাপ সিরকা, আর আদাও 1 কাপ। এরকম করে কুচি কুচি করে কেটে ছোটো কাপের 1 কাপ, মেলামেনের যে কাপগুলো আছে এই কাপের 1 কাপ আদা নিয়ে নিচ্ছি। এবার এই যে দেখুন, চিনি গলে গেছে। আমি অবশ্য আগে আদাটা দিই চিনির সাথে, কারণ তখন আদার একটা সুঘ্রাণ বা ফ্লেভার যেটা, সেটা চিনির সাথে মিশে যায় এবং সেটা বেশ ভালো হয়। এরপরে এই যে আমগুলা ছেড়ে দেব। এই যে এরকম এর মধ্যে ছড়ায় রাখছিলাম। এখন আমগুলা ছেড়ে এই যে নাড়তে হবে, একটু হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে আর কি। এই যে ঢাকনা দিয়ে দিলাম। এই ফাঁকে আমি একটা কাজ করব। কাজটা হচ্ছে, এই শুকনো মরিচ নিয়ে নিয়েছি, জাস্ট কেচিটা মুছে নিয়েছি ভালো করে। আর এটা এভাবে করলে বিচি আছে যে, বিচিগুলো এভাবে ফেলে দিতে হবে। যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে, মরিচগুলোও একটু নরম হয়ে আছে। আর না হলে যদি একদম মচমচে শুকনো মরিচ হয়, তাহলে বিচিগুলো খুব সহজে এভাবে বের হয়ে যাবে। তারপরে এই যে বের হচ্ছে না তো তা না, এই বিচিগুলো এভাবে সরাই নিয়ে এই যে দেখুন, এই জাস্ট এভাবে এই যে মরিচগুলো কুচি কুচি করে নিব আর কি। এই যে যেভাবে দেখালাম, এভাবে করে মরিচগুলো কুচি কুচি করে এই যে এভাবে বিচি ফেলে মরিচগুলোর খালি ছালটা নিতে হবে।
দেখুন মরিচগুলো খুব সুন্দরভাবে কেটে বিচি বের করে ছাল ছাড়ায় নেওয়া হয়েছে। এবার আমগুলোর উপরে মরিচগুলো জাস্ট এভাবে দিয়ে দিব। মরিচের খোসাগুলো দিয়ে দিব। আমার ঘরে বেশি মরিচ ছিল না, অল্প দিলাম। আপনারা বেশি করে দিবেন আপনাদের মনের ইচ্ছা মতো। আর দেখতে অনেক সুন্দর লাগে এই যে লাল লাল মরিচের খোসাগুলো দেখতে, এবং এটার ফ্লেভারটা যখন বের হয় অনেক সুন্দর লাগে গন্ধ। এই যে আদা, একটা দেখুন আদা, আম আর এই যে মরিচের খোসা, চিনি, সিরকা, কাশ্মীরি আচার হয়ে যাবে। এই দেখুন কাঁচের মতো হচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং এই নিয়মে আচারটা করলে আশা করি সবারও খেতে ভালো লাগবে। আচারটার নিয়মটা হচ্ছে শর্টকাটে বলে দিই। প্রথমে একটু আটি যেটা শক্ত আটিয়ে যে এরকম আম নিলে ভালো হয়। আমগুলো একটু লম্বা লম্বা করে কেটে নেবেন এবং আপনাদের ইচ্ছা মতো। আমি যেরকম একটু ছোটো করে কেটে নিয়েছি, কারণ আমার ছেলেমেয়েরা অত বড় বড় টুকরা খায় না, ছোটো ছোটো টুকরা ওরা একটু পর খায়। এই নিজের ইচ্ছা মতো কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এটা ভালো করে ধুয়ে আমগুলো লবণ পানির মধ্যে 3 টেবিল চামচ লবণ বা 2 টেবিল চামচ লবণ 1 লিটার পানির মধ্যে দিয়ে ওর মধ্যে ভিজিয়ে রাখতে হবে 3 ঘন্টা। 3 ঘন্টা ভিজানোর পরে উঠায় এটাকে ছেঁকে নিতে হবে। আমগুলো ছেঁকে নেওয়ার পরে আপনারা যদি রোদ থাকে তাহলে রোদের মধ্যে একটু শুকায় নিতে হবে আর কি, বেশিক্ষণ না, আধা ঘন্টা 1 ঘন্টা। আর নাহলে ফ্যানের বাতাসে রেখে দিবেন একটু আমগুলোর গায়ে থেকে পানি সরে যাওয়া পর্যন্ত। এরপরে এই কড়াইয়ের মধ্যে 1 কাপ সিরকা এবং 3 কাপ চিনি, 3 কাপ এই কাপেরই 3 কাপ, 1 কাপ সিরকা দিছি, 3 কাপ চিনি দিছি। দেওয়ার পরে আর 1 কাপ আদা কুচি, এই কাপের মেজারমেন্ট দিয়ে যখন চিনিটা গলে গেছে, আদার ফ্লেভারটাও চিনির মধ্যে চলে গেছিলো, তার মধ্যে আমগুলা, এই যে কেটে রাখা আমগুলো, ঝরিয়ে রাখা আমগুলো দিয়ে দিয়েছিলাম। আমগুলো দেওয়ার পরে যখন একটু 5 মিনিট পরে আপনাদের দেখাইছি আগে থেকে কেটে রাখা এই যে মরিচের ছালগুলো দিছি, দেওয়ার কিছু দিয়ে এটাকে আমগুলা একটু ঢেকে দিলেই এই যে দেখুন কাঁচের মতো হয়ে যাবে। তবে বেশিক্ষণ করা যাবে না, আমগুলো যেন না গলে যায়। এরপরে ঠান্ডা হলে বয়মে রাখতে হবে। যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন। এভাবেই কাশ্মীরি আচারটা করে নিলে ছোট বড় সবারই খুব ফেভারিট একটা আচার। আমার ঘরে সবারই পছন্দ। এবং এটা যখন এখন আমি রেখে দিব, এটা যেদিন বানাবেন তার পরের দিন যদি এটা একদম পারফেক্টভাবে হয়ে যায়, আর এদের কিন্তু চিনিটা একটু হালকা রস টেনে আসছে এবং বেশ ভালো লাগে। আমার কাশ্মীরি আচার তৈরি হয়ে গেল। আপনারাও আশা করি বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবসময় দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য সবসময় মন থেকে দোয়া করি, যে কথাটা সবসময় বলি। আর এই যে সকাল হয়ে গেছে, আমি অনেক ভোরের থেকে উঠে কাজ শুরু করছিলাম। আল্লাহ হাফেজ।